আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে চার্জ দিন। ধন্যবাদ আমাকে চার্জে বসানোর জন্য। ধন্যবাদ চার্জার থেকে খোলার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমি এবং আপনি সকলেই কিন্তু আমরা মোবাইল ফোন ইউজ করি। সেক্ষেত্রে এমনও হয় আমরা রাত্রের বেলায় মোবাইল চার্জ দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ি। সেক্ষেত্রে মোবাইলের চার্জ কতটুকু হচ্ছে বা না হচ্ছে সেটা আমরা কেয়ার করি না, আমরা ঘুমিয়ে পড়ি, সকালবেলায় কিন্তু চার্জটা খুলে নিই। সেক্ষেত্রে আমাদের হয় কি, আমাদের মোবাইলটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার মোবাইলের যে চার্জিং ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সেক্ষেত্রে আপনাদের চার্জ বেশি বেশি দেওয়া লাগতে পারে। আপনার চার্জিংয়ের যে ক্ষমতাটা থাকে, দীর্ঘক্ষণ লং টাইম চার্জটাকে ধরে রাখার যে ব্যাটারিতে অ্যাম্পিয়ারটা থাকে, লং টাইম ধরে আপনার ব্যাটারিকে ধরে রাখতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কার্যক্রমগুলো আস্তে আস্তে কমতে থাকে। কমে গিয়ে একসময় দেখা যায় যে আপনি দিনের বেলায়ও চার্জ দিতে হচ্ছে, রাতের বেলাও চার্জ দিতে হচ্ছে, বারবার কিন্তু চার্জ দিতে হচ্ছে। এমনটি অবস্থায় এমন হয় আস্তে আস্তে চার্জ দিতে দিতে ব্যাটারিটি ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পরে কিন্তু স্মার্টফোনের ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করা লাগে। সো আমি আজকে আপনাদেরকে একটি অ্যাপসের মাধ্যমে জানাতে চাই, সেই অ্যাপসটি যদি আপনি ইনস্টল করে এবং কি চার্জ কতটুকু হলে মোবাইলে আপনাকে বলে দিবে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন করতে হচ্ছে না যে আপনার মোবাইলের চার্জটা কখন লাগবে, কখন দিতে হবে, সেটা মোবাইলে নিজেই বলে দিবে। আপনার আর টেনশন করতে হবে না কখন চার্জে বসাতে হবে, কখন চার্জ থেকে খুলতে হবে, মোবাইল নিজেই বলে দিবে। সো আর দেরি করবো না, চলে যাই আমরা মূল ভিডিওতে। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমরা যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি, এটা থেকে আপনারা ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে আমরা এটা পরে দেখাচ্ছি। সো আমরা এটার সেটিংটা আপনাদেরকে দেখাই কিভাবে কাজ করে। সো আমরা এখানে সফটওয়্যারতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে আপনারা অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার নিচে লেখা আছে এই ব্যাটারি সাউন্ড, এটা অন করে দিবেন। এখানে নিচে একবার টাচ করবেন। টাচ করলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে নিয়ে আসবে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নিলাম বা কাজ করব সেটা আপনারা খুঁজে নেবেন এখান থেকে। 3 নম্বরে কিন্তু অ্যাপসটা ছিল, আমরা খেয়াল করি নাই। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে এটা অল করে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লেখা আছে কানেক্ট, তারপরে আছে সেকেন্ডে আছে ডিসকানেক্ট, তারপরে ব্যাটারি ফুল 100%, তারপরে ব্যাটারি লো 20%। এখান থেকে আপনারা কাস্টমাইজ করবেন কিভাবে। আমি ভিডিওটি লং হবে সেই জন্য শর্ট করার জন্য আমি লিখে রাখছি। আমি আপনাদেরকে এখান থেকে প্রথমে যে কানেক্টের বিষয়টা আছে এখানে আমি লিখে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে এখানে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার মুখের ভয়েসটাও এখানে দিতে পারবেন। এখানে ক্লিক করার পরে ফাইলে আপনার কোথায় আছে ওইটা আপনি সিলেক্ট করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভয়েসটা অ্যাড হয়ে যাবে। টু স্পিচ আমি এখান থেকে দেবো, আমি টেক্সট দিব, আমি লিখা দিব। আমি লিখাটা লিখে রেখেছিলাম নোটপ্যাডে, সেজন্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনাদের ভিডিওটি শর্ট করার জন্য আমি লিখে রেখেছি। যখন কানেক্ট হবে তখন কানেক্টের জন্য আমি লিখে রেখেছি ধন্যবাদ আমাকে চার্জে বসানোর জন্য, ঠিক আছে। এটা লিখেছি। সো এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমাদের সেভ হয়ে গেল। আমি একটু বাজিয়ে দেখাই। ধন্যবাদ আমাকে চার্জে বসানোর জন্য। ধন্যবাদ আমাকে চার্জে বসানোর জন্য। আপনি যদি চান এই চেঞ্জটা যে কথাটা বলছে এটা পুরুষ কণ্ঠ করতে পারবেন, মহিলা কণ্ঠ করতে পারবেন। সো আমি মেল কণ্ঠ দিব। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্পিচ রেটটা একটু বাড়িয়ে দিলাম আর এটা একটু কমিয়ে দিলাম। সো প্লে করি। This is an example of speech synthesis in English. পুরুষ কণ্ঠটা করি। This is an example of speech synthesis in This is an example of speech synthesis in English. This is an example of speech synthesis in English. This is an example of speech synthesis in English. This is an example of speech synthesis in English. This is an example of speech synthesis in English. This is an example of speech synthesis in English. মহিলা কণ্ঠটাই বেশি বেটার হচ্ছে। মহিলা কণ্ঠটা This is an example of speech synthesis in English. ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু করে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আবার একটু আমরা ক্লিক করে দেখি উপরের দিকে। ধন্যবাদ আমাকে চার্জে বসানোর জন্য। একটু স্পিডে হয়েছে। যদি আরেকটু স্পিড কমাতে চান সেক্ষেত্রে এখানে সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে উপরে স্পিচ রেট লেখা আছে, এখানে একটুখানি কমায় দেবে। সো আমি একটুখানি কমিয়ে আবার বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার একটু বাজিয়ে দেখি। ধন্যবাদ আমাকে চার্জে বসানোর জন্য। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা শেষ। এখান থেকে বের হয়ে গেলাম। তো কানেক্টে যে কথাটা বলবে সেটা কিন্তু এটা বলবে, ঠিক আছে। তারপর ডিসকানেক্টে কি বলবে, ঠিক আছে। ডিসকানেক্টেও আপনি চাইলে কিন্তু আপনার কণ্ঠে
ইয়ে করে দিতে পারেন, অডিওটা সেট করে দিতে পারেন। যেহেতু আমরা টেক্সটেডে দিব, সো টেক্সটে ক্লিক করলাম। টেক্সটেডে ক্লিক আমি যে নোটপ্যাডে লিখে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। ডিসকানেক্টে লেখা থাকবে ধন্যবাদ চার্জ থেকে খোলার জন্য, ঠিক আছে। আমরা একটু কিন্তু এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে একটু বাজিয়ে দেখি কীভাবে বাজাবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এটা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বাজবে, ঠিক আছে। সো এখানে ক্লিক করলাম, ধন্যবাদ চার্জার থেকে খোলার জন্য। ঠিক আছে, শুনতে পেয়েছেন। সো এটাও কাজ শেষ। তারপর হচ্ছে যে ব্যাটারি ফুল হওয়ার সময় কি বলবে সেটাও কিন্তু আপনারা কি করতে পারবেন, টেক্সটেডও দিতে পারবেন, আপনার ভয়েসও দিতে পারবেন, আবার চাইলে রিংটোন অনুযায়ী দিতে পারবেন। আপনার মোবাইলের রিংটোন বা কোনো একটা গান সেট করতে পারবেন যে আপনার ব্যাটারি ফুল হয়েছে তখন কি গানটা দেওয়া যায় সেটা আপনার দিতে পারবেন। সো আমি টেক্সটেডে দিচ্ছি আমি কপি করছি। ব্যাটারি ফুল হয়েছে, অনুগ্রহ করে চার্জার থেকে খুলে নিন। আমি এটাই দিলাম। হ্যাঁ, আমি এগুলো আমি লিখে রেখেছিলাম, ভিডিও তাড়াতাড়ি যাতে লং না হয় সেই জন্য আমি লিখে রেখেছিলাম। সো এটা একটু বাজিয়ে দেখি। ব্যাটারি ফুল হয়েছে, অনুগ্রহ করে চার্জার থেকে খুলে নিন। হ্যাঁ, আপনি যদি চান 100%-এর মধ্যেও রাখতে পারবেন, আপনি যদি চান 80%-এর মধ্যেও রাখতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু চার্জ হলে আপনি খুলতে চান সেটা আপনি লিখে দেবেন। সো আমি 100%ই লিখি, কারণ 100% না হলে মোবাইলটা চার্জ পুরোপুরি হয় না, ভালোও লাগে না। সো দ্যাট আমরা এখন ব্যাটারি লোর ক্ষেত্রে আমরা আসবো। এখানে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে 20% লেখা আছে। আপনি চাইলে 50%-এর মধ্যেও রাখতে পারেন, আবার 30%-এর মধ্যেও রাখতে পারেন। কতটুকু চার্জ শেষ হলে আপনার এটা জানাবে আপনাকে। ব্যাটারি যখন লো হবে আপনাকে অবশ্যই মোবাইলে জানিয়ে দিবে আপনার মোবাইলের চার্জ শেষ, অনুগ্রহ করে চার্জ দিন। এটা কিন্তু আপনাকে মোবাইলে বলে দিবেন, ঠিক আছে। 30%-এর মধ্যে দিব, যাতে করে আমাদেরকে অগ্রিম বলে দেয় যে, বা আমরা কোনো খেলার মধ্যে আছি, কোনো কিছু করতেছি, হ্যাঁ মোবাইলের অনেক সময় অনেক কিছু করি। সো এখান থেকে আমরা যদি 30%-এর মধ্যে দিই, আমাদেরকে যদি আগেই জানিয়ে দেয় তাহলে আমরা চার্জে বসাতে সহজ হবে। সো আমরা এখান থেকে কী করবো, টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে আমরা যে লিখে রেখেছিলাম সেটা কিন্তু নিয়ে আসি। আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে চার্জ দিন, আমি এটা লিখেছিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন, সেটা পারবেন, কিন্তু আমি আমার মতো করে লিখেছি। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা লিখতে পারবেন। সো আমি আমারটা লিখে দিয়েছি। আমি লিখেছি আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে চার্জ দিন। আপনারা লিখতে পারেন আমার ব্যাটারিতে চার্জ নেই বা কমে গেছে, অনুগ্রহ করে চার্জে বসান। আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা এখানে সেট করতে পারেন। সো আমি এটা একটু বাজিয়ে দেখি, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে চার্জ দিন। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এখান থেকে শেষ করলাম। তবে এটা কিভাবে কাজ করে আমি চার্জারটা লাগিয়ে দেখি, ঠিক আছে। আমি এখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি, টোটালি আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি চার্জে এই যে লাগাচ্ছি, চার্জে লাগালাম। ধন্যবাদ আমাকে চার্জে বসানোর জন্য। দেখছেন কথাটা কিন্তু বলছে, ঠিক আছে। আমি এখন চার্জারটা খুলে ফেলতেছি, ঠিক আছে। ধন্যবাদ চার্জার থেকে খোলার জন্য। দেখছেন যেভাবে এটা বলেছে ঠিক সেমভাবে কিন্তু আপনার চার্জ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অবশ্যই অবগত করবে, আপনাকে জানিয়ে দিবে অ্যাপসটা কীভাবে আমরা ইনস্টল করব, ঠিক আছে। সো আমরা এখন চলে যাব প্লে স্টোরে। আমরা এখন প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা ওই সার্চ বারে লিখব ব্যাটারি সাউন্ড অ্যালার্ট, এটা লিখেছি। সো প্রথমে চলে আসছে এই অ্যাপসটি। আমার তো ওপেন লেখা আছে, এখানে কিন্তু ওপেন লেখা থাকবে না, এখানে ইনস্টল লেখা থাকবে। সো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ভিডিওটি যদি একটুখানি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফিজ।